আসসালামু আলাইকুম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আল আমিন হোসেন। ওয়েবসাইট কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কেন jQuery ব্যবহার করে থাকি? মূলত jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে প্রাপ্ত একটি লাইব্রেরি। এই লাইব্রেরি ইউজ করে আমরা খুব অল্প কোডিং এর মাধ্যমে অনেক বেশি পরিমাণ কাজের আউটপুট নিতে পারি। আর এই jQuery তে আমরা HTML ট্যাগের কোনো আইডি বা ক্লাস কিংবা কোনো ফর্মের ভেতরে থাকা বিভিন্ন ইনপুট ফিল্ডের ডাটাকে আমরা খুব সহজে সংগ্রহ করতে পারি। পাশাপাশি আমাদের যে কার্যক্রম, যে উদ্দেশ্যে আমরা ডাটা সংগ্রহ করলাম, সেই ডাটাগুলোকে বিভিন্ন প্রসেসিং করে আবার অন্য কোনো আইডি, ক্লাস কিংবা অন্য কোনো ইনপুট ফিল্ডে আমরা রিটার্ন করতে পারি। jQuery কি আসলে খুবই কঠিন? আপনি আজকের এই ভিডিওটি দেখুন এবং বুঝতেই পারবেন যে যদি আপনাকে সহজভাবে বোঝানো যায় তাহলে এটি আপনার জন্য মোটেই কঠিন না। আমরা উদাহরণ হিসেবে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি HTML ট্যাগ। এটি যদি আমি ইনস্পেক্ট থেকে দেখি, রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাই, এটি আছে H1 এ। এর একটি আইডি আছে মাই ওয়ার্ড। এই মাই ওয়ার্ড আইডি কে টার্গেট করে আমি যদি ডাটা সংগ্রহ করতে চাই তাহলে অবশ্যই ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই লেখাটি সংগ্রহ করা যাবে। আর এটি সংগ্রহ করার জন্য আমরা সাপোর্টিং হিসেবে নিচ্ছি শো অন পপআপ। আচ্ছা, যখনই আমি শো অন পপআপে ক্লিক করলাম তখন আমার আউটপুট আসলো একটি অ্যালার্ট মেসেজের মাধ্যমে, অর্থাৎ একটি ডায়ালগ বক্সে। আমি কি করলাম, H1 থেকে একটি আইডি ধরে ডাটা সংগ্রহ করলাম এবং সেই ডাটাকে শো অন পপআপ বাটনে ক্লিকের সাথে সাথে আমি রিটার্ন করলাম একটি পপআপে। আবার নিচে আরেকটি উদাহরণ দেখুন, এখানে লেখা আছে বাংলাদেশ। এখানে একটি ইনপুট ফিল্ড আছে। এই ইনপুট ফিল্ডে আমি একটি নাম লিখলাম সুমন। যখনই আমি রিপ্লেস বাংলাদেশ ক্লিক করলাম তখন সেই সুমন নামটি আমার এই বাংলাদেশ লেখাটিকে রিপ্লেস করে দিল। তৃতীয় আরেকটি উদাহরণ দেখাচ্ছি, ক্যালকুলেশন। এখানে আছে টোটাল। টোটালের ঘরে আমি লিখলাম 200 কিংবা 2000। সেখান থেকে আমি পেডের ঘরে লিখলাম 1200। অটোমেটিক ডিউ এর ঘরে চলে আসলো 800। এখানে কি হলো, যখনই এখানে কি আপ হলো, অন কি আপ ইভেন্ট চালু হলো। jQuery তে অনেকগুলো ইভেন্ট আছে, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, অন মাউস ওভার, অন কি আপ ইত্যাদি। তো এখানে যখনই লেখাটি কমপ্লিট হলো তখনই সাথে সাথে এই টোটাল থেকে এই পেইডের অংশ মাইনাস হলো। এরপরে যে রেজাল্টটি আসলো সেই রেজাল্টটি ডিসপ্লে হলো আরেকটি ইনপুট ফিল্ডে এবং এটিও করা হলো একটি আইডির মাধ্যমে। আমরা যদি ইনস্পেক্টে যাই তাহলে দেখব যে এই ডিউ নামে একটি আইডি আছে। এই আইডির মাধ্যমে এখানে ডাটা সেন্ড করা হলো। এই বিষয়টি আমি আপনাদের ধারাবাহিক দেখাচ্ছি যে কত সহজে এই কাজগুলো করা যায়। আমরা এই কাজটি করার জন্য একটি ফাইল নিয়ে নিলাম jQuery_basic_part1.php। আর আমি যে ফোল্ডারে আছি প্র্যাকটিস নামের একটি ফোল্ডার, প্র্যাকটিক্যাল নামের একটি ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে মাই jQuery নামে আগে থেকেই নামানো আছে আমার একটি jQuery ফাইল। তো শুরুতেই আমি এখানে একটি HTML ট্যাগ লিখছি, সাপোজ h3 একটি আইডি দিচ্ছি, ইকুয়াল আইডির একটি নামকরণ করে দেই। আইডির নাম দিলাম 1। আর এখানে একটি লেখা দিলাম হোয়াট ইজ ইওর নেম। এই লেখাটি আমি লিখে নিলাম। আর একটি ইনপুট ফিল্ডের মাধ্যমে একটি বাটন নিয়ে নেই, ইনপুট এর একটি আইডি দিয়ে দেই, একটি টাইপ দেব বাটন, আর একটি ভ্যালু দেই বাটনে যে লেখাটি শো করবে সেটির জন্য, দিলাম ক্লিক হিয়ার। এখানে আইডির নাম দিলাম শো ডাটা। আমি একটু এই ফাইলটি একটু রান করে দেখি যে চলে কিনা। আমার যেতে হবে প্র্যাকটিক্যাল, এখান থেকে jQuery basic part 1। আচ্ছা, লেখা প্রদর্শিত হচ্ছে হোয়াট ইজ ইওর নেম। এখন যদি ক্লিক হিয়ারে ক্লিক করি কিছুই হচ্ছে না। আমি এখন jQuery ইউজ করব। jQuery ইউজের জন্য আমি লিখছি স্ক্রিপ্ট। শুরুতে স্ক্রিপ্ট সোর্স করতে হবে।
অর্থাৎ আমার যে মাই jQuery লেখা আছে myjQuery.js এই ফাইলটি আমার কল করে নিতে হবে। স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ। এটি কল হলো কিনা এই আউটপুটটুকু আমি একটু দেখে নিতে চাই। রিলোড করছি, ভিউ পেজ সোর্সে যাই। এখানে মাই jQuery তে ক্লিক করলে যদি কোড আসে তাহলে বুঝবো সঠিকভাবে আমি লিংক করাতে পেরেছি। এখন আমি এই ওয়ান আইডি থেকে ডাটা সংগ্রহ করব। ডাটা সংগ্রহ করার জন্য আরেকটি স্ক্রিপ্ট করতে হবে। স্ক্রিপ্ট শেষ। মাঝে বেসিক কোড করব, $, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এর ভিতরে লিখব ডকুমেন্ট, পরে ডট একটি ইভেন্ট লিখব, কিংবা ইভেন্ট লেখার যে বেসিক জায়গা সেটি আগে রেডি করব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট এখানে থাকবে অন। বেসিক কোডটি হলো $ডকুমেন্ট, এরপরে অন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, শেষে সেমিকোলন। অনের ভিতরে শুরুতে ইনভাইটেড দিয়ে লিখবো যে অন ক্লিক, ইভেন্ট লিখবো ক্লিক, যদি ক্লিক হয়, কমা কোথায়, আবার ইনভাইটেড দিয়ে লিখবো মাই বাটন আইডিতে। আইডি লেখার জন্য আমার হ্যাশ চিহ্ন দিতে হবে, এরপরে নাম দিতে হবে। যদি ক্লিক হয় মাই বাটনে, কমা, তাহলে কি হবে, একটি ফাংশন চালু হবে। ফাংশন লেখার সিস্টেম সবসময়ই সমান, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে থাকে প্যারামিটার, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে থাকে কি কাজ করবে। যাই হোক, এখানে আমি এখন শুরুতে কাজ করব আমার যে প্রথম লাইন আইডি ওয়ানে কি লেখা আছে এই লেখাটি সংগ্রহ করব। সংগ্রহের প্রক্রিয়া হলো $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট html। যেহেতু আমি একটি html ট্যাগ থেকে ডাটা সংগ্রহ করব, সে কারণে আমি লিখলাম ডট html, এবং $, দিয়ে আমি ইনভাইটেড কমার ভিতরে লিখব হ্যাশ, আমার আইডির নাম ওয়ান আইডি থেকে আমি ডাটা সংগ্রহ করব, ডট html, যেহেতু এটি একটি html ট্যাগ সে কারণে এখানে লিখলাম ডট html, এবং যখনই আমি এই ফার্স্ট ব্র্যাকেট ব্ল্যাঙ্ক রাখবো তার মানে হলো আমার ডাটা সংগ্রহ হবে, এবং এই যে ডাটা সংগ্রহ হলো এই ডাটা আমি রাখতে চাই একটি ভেরিয়েবলে, নাম দিলাম var মাই ডাটা ইকুয়াল, এই যে ডাটা সংগ্রহ হলো সেই ডাটা আমি রেখে দিলাম মাই ডাটা নামক একটি ভেরিয়েবলের মধ্যে। এখন আমি এই ডাটাকে আবার সঠিকভাবে সংগ্রহ করতে পেরেছি কিনা সেটি বোঝার জন্য আমি এই ডাটাকে আবার সেন্ড করব। এটি কয়েকভাবে করা যায়, কনসোলে দেখতে চাই কিনা, অ্যালার্টের মাধ্যমে ডায়ালগ বক্সে দেখতে চাই কিনা, কিংবা অন্য কোনো আইডিতে দেখতে চাই কিনা, সেই প্র্যাকটিক্যালটি এখন দেখব। শুরুতে দিয়ে দিই console.log, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, বাহিরে সেমিকোলন। এখন কি দেখতে চাই সেটি দিয়ে দেব, আমি মাই ডাটা দেখতে চাই কনসোলে। সেভ। আমি চলে যাই আমার সেই ফাইলে jQuery_basic_part1.php। এখানে আমি যদি ক্লিক হেয়ার ক্লিক করি, এরপরে আমি যদি ইনস্পেক্টে থাকা কনসোলে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ এখানে যে লেখাটি আছে সেই লেখাটি এখানে প্রদর্শিত হচ্ছে। যদি এখানে কোনো ভুল হতো তাহলে কনসোলে কিন্তু এরর শো করতো। আবার ট্রাই করি, আমি একটু ভুল করে আসছি। এখানে কিন্তু মাই ডাটা 2 ইজ নট ডিফাইন করা হয়নি বা সংজ্ঞায়িত হয়নি, এই নামে কোনো জিনিস সে পাচ্ছে না, এটি বোঝাচ্ছে। যাই হোক, আবার সঠিক করে দিই, সেভ করি, রিলোড করি, কমেন্ট করে রাখি ডাবল স্ল্যাশের মাধ্যমে। এবারে আমি এই মাই ডাটাকে শো করতে চাই অ্যালার্টে আমি দিয়ে দেই মাই ডাটা। কোনো ইনভাইটেড দিতে হবে না। যদি কোনো ফাংশনের প্যারামিটার কিংবা কোনো ভ্যারিয়েবলের নাম আমি যদি এই অ্যালার্টের ভিতরে লিখি তাহলে সরাসরি লিখলেই চলবে। সেভ দিলাম, এখান থেকে রিলোড দিলাম, ক্লিক হেয়ারে ক্লিক করলাম, হোয়াট ইজ ইউর নেম লেখাটি একটি পপ আপে শো করলো। আচ্ছা, পপ আপে কিভাবে নির্দিষ্ট টেক্সট পাঠানো যায়? টেক্সট পাঠাতে হলে আমার কিন্তু আবার অবশ্যই
ইনভাইটেড দিয়ে কাজ করতে হবে। যেমন মাই টেক্সট এই লেখাটি দিলাম, এরপর একটি ইকুয়াল চিহ্ন দিলাম, এগুলো দিলাম হলো ইনভাইটেড এর ভিতরে, এগুলো সাধারণ লেখা। আর আমার যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলকে এর পাশে রাখার জন্য অবশ্যই আমাকে প্লাস সাইন দিতে হবে। প্লাস সাইন না দিলে কনক্রিট হবে না। আচ্ছা, আবার রিলোড করি, আবার ক্লিক হেয়ারে ক্লিক করি, এই যে লেখা আসলো মাই টেক্সট ইকুয়াল, এরপরে আসছে আমার ভ্যারিয়েবলের মান হোয়াট ইজ ইওর নেম। এই ডাটাকে আমি যদি চাই যে আরেকটি আইডিতে পাঠাবো, তাহলে কি করতে হবে? তাহলে আমি আগে আরেকটি আইডি সেট করি। সাপোজ h1 id ইকুয়াল শো টেক্সট, শো এই নামে একটি আইডি করলাম শো টেক্সট। আচ্ছা, আমি এটিকে আগেরটিকে একটি অ্যালার্ট কমেন্ট করে নেই। আর এখন আবার ডলার সাইন, পাঁচ ব্র্যাকেট শুরু শেষ, ডট html, পাঁচ ব্র্যাকেট শুরু শেষ, সেমিকোলন। এই হলো বেসিক। ডলার সাইন দিয়ে আমি দিব ইনভাইটেড কমা এবং হ্যাশ চিহ্নের মাধ্যমে বোঝাবো যে আইডি, কোন আইডিতে যাবে ডাটা? শো টেক্সট আইডিতে ডাটা যাবে। কি? HTML ফরম্যাটে যাবে, HTML মোডে যাবে এবং কি যাবে? এখানে আমি দিয়ে দেব এই মাই ডাটা যাবে। পার্থক্য কি? সংগ্রহ করার সময় পার্থক্য হলো HTML এর ফার্স্ট ব্র্যাকেটে কিছু ছিল না, আর কোথাও সেন্ড করার সময় সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি সেন্ড হবে সেটি দিতে হবে। যদি সাধারণ লেখা হয় তাহলে ইনভাইটেড দিয়ে দিতে হবে, আর যদি কোনো ভ্যারিয়েবল হয় তাহলে ইনভাইটেড ছাড়া লিখলেই হবে। আচ্ছা, আমরা রিলোড করি। আমার h3 এর অবস্থান কোথায়? আমার h1 এর অবস্থান কোথায়? মাই বাটনের নিচে। তাহলে আমার ডাটাও শো হবে মাই বাটনের নিচে। ক্লিক হিয়ার, হোয়াট ইজ ইওর নেম, এই লেখাটি কিন্তু শো হবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি। আমরা একটু সেকেন্ড উদাহরণে যাই, সেখানে একটু ইনপুট ফিল্ড নেই, ইনপুট, এখানে একটি আইডি দেই, আইডি, তারপরে হলো একটি টাইপ দেই, টাইপ, টাইপ হলো টেক্সট দিয়ে দেই, টেক্সট, টাইপ টেক্সট, এর আর কিছুই দিতে হবে না। এখানে কি লেখা দেয়া যায়? আইডি দিলাম, বুক নেম, বুক নেম আইডি। আচ্ছা, আগেরটিতে একটু এইচআর দিয়ে দিই যাতে দাগ দিয়ে বোঝানো যায় যে পরের অংশের কাজ শুরু হয়েছে। এই এই বুক নেম এটি দিলাম। আচ্ছা, বুক নেমে আমরা তো HTML CSS যারা জানি এই বিষয়গুলো সম্পর্কে ভালোই বুঝতে পারবো। একটু আমরা আরেকটি ইনপুট এখানে নিয়ে নেই, এটি টাইপ বাটন করে দেই, আগের মতোই ভ্যালু দিয়ে দেই, লিখলাম কালেক্ট ভ্যালু, যে কোনো একটি নাম এখানে দিতে পারি। আচ্ছা, বুক নেম, আর এখন যে বাটন নিলাম সেই বাটনের আইডি দিয়ে দেই কালেক্ট আন্ডারস্কোর ভ্যালু। এই নাম কিন্তু অবশ্যই এই ভ্যালুর সাথে রিলেটেড না, এটি যে কোনো নাম হতে পারে। আচ্ছা, এর জন্য আমি এখন আরো কিছু কোড করব, এই একই স্ক্রিপ্টের ভেতরেই থাকতে পারি। আবার আমি লিখে দেই ভ্যারিয়েবল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডকুমেন্ট ডট, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, শেষে সেমিকোলন, ডটের এখানে দিব অন, আর ইনভাইটেড দিয়ে দেব ক্লিক, অন ক্লিক, কোথায় ক্লিক হলে কমা দিয়ে আবার ইনভাইটেড দিয়ে লিখব হ্যাশ। এবার যদি কালেক্ট ভ্যালু আইডিতে ক্লিক, ভ্যালু আইডিতে যদি ক্লিক হয় তাহলে কমা দিয়ে ফাংশন চালু হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ বেসিক লাইন শেষ করে আমি এখন আবার ডাটা সংগ্রহ করব কোথা থেকে? বুক নেম থেকে। আচ্ছা, তাহলে ডাটা সংগ্রহের পদ্ধতি সেই আগের মতোই, একটু কপি পেস্ট করে তাড়াতাড়ি করে নিচ্ছি। মাই ডাটা, এবার মাই ডাটা না দিয়ে আমি নাম রাখলাম মাই বুক, একটু রিলেটেড নাম রাখি। আর কোন আইডি থেকে ডাটা সংগ্রহ হবে? বুক নেম থেকে। এবার যেহেতু সেটি একটি ইনপুট ফিল্ড, কোনো HTML ট্যাগ না, এটিও এক ধরনের ট্যাগ, ইনপুটও এক ধরনের ট্যাগ, কিন্তু এটি একটু স্পেশাল, এটি একটি ইনপুট ফিল্ড, সেই কারণে আমরা ইনপুট ফিল্ডের ভ্যাল নেব, ভ্যাল, ভ্যাল মানে ভ্যালু, ভ্যালু নেব। তাহলে কি করলাম ডাটা সংগ্রহের জন্য?
$, কোন আইডি থেকে নিব এবং কি নেব, ভ্যাল নেব, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে ডাটা সংগ্রহ হয়ে থাকবে কোথায় জমা, মাই বুকে। মাই বুকে জমা রেখে আমি এখন কোথায় আবার সেন্ড করব। আগে তো সব কয়টা বিষয়ই দেখলাম, আমি শুরুতে অ্যালার্টেই পাঠিয়ে দিই। অ্যালার্ট মাই বুক সহজে দেখানোর জন্য করলাম, সেভ দেই। এখানে আমি একটি বইয়ের নাম লিখি, ম্যাথমেটিক্স কালেক্ট ভ্যালু, এই যে শো করছে ম্যাথমেটিক্স। বোঝা গেল? আচ্ছা, তৃতীয় উদাহরণ যেটি আমি দেখেছি, চার দিয়ে শুরু করি। আমি তিনটি ইনপুট নিব এবার। ইনপুট আইডি আর হলো কোনো ভ্যালু থাকবে না, টাইপ এটি নাম্বার হতে পারে কিংবা টেক্সট হতে পারে। আপাতত টেক্সট দিলাম আর আইডি দিলাম হলো টোটাল। তিনটি লাইন নিলাম। পরেরটি হলো পেইড, এর পরেরটি হলো ডিউ। এতটুকু কাজ, তিনটি আইডি টোটাল, পেইড, ডিউ, তিনটি ইনপুট হয়ে গেল। আমি এই উদাহরণটিও এখানে করে দেখাচ্ছি, টোটাল, পেইড আর হলো ডিউ। আচ্ছা, পাশে একটু লিখে দিই আর শেষে একটু বিআর করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। এখানে দিলাম টোটাল, এখানে দিলাম পেইড আর এটা হলো ডিউ। লোড, এই যে টোটাল, পেইড, ডিউ। আচ্ছা, আবার একটু বেসিক কোডিং নিয়ে নেই, কপি পেস্ট করে নিয়ে নেই। একই কথা বলবো যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। ডকুমেন্ট অন ক্লিক কোথায়, এবার আর ক্লিক না, এবার আমি বোঝাবো যে কি আপ। পেইডে যখন কি আপ হবে, অন কি আপ যখন লেখা শেষ হবে, কি আপ, তখন আমার ফাংশন শুরু হবে। পেইডে যখন কি আপ হবে তখন ফাংশন শুরু হবে। সেই ফাংশন কি করবে, সেই ফাংশন একটা var নিয়ে নেই শুরুতেই, var টোটালকে সে সংগ্রহ করবে। টোটাল টাকা, নাম দিলাম টোটাল টাকা। টোটাল টাকা সে সংগ্রহ করবে। সংগ্রহের কোড কি, $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট ভ্যাল, যেহেতু ইনপুট ফিল্ড থেকে নিবে সে কারণে ভ্যাল, আর শেষে সেমিকোলন। আচ্ছা, কোন আইডি থেকে নিবে, ভেরিয়েবল টোটাল। আচ্ছা, টোটাল এটি লিখে দিলাম। আইডি লিখতে হলে অবশ্যই হ্যাশ চিহ্ন দিতে হবে এবং আমার ইনভাইটেড এর ভিতরে লিখতে হবে। তাহলে এই ভ্যালের মাধ্যমে আমার ডাটাটা সংগ্রহ করবে, সংগ্রহ হয়ে থাকবে কোথায়, টোটালে। আচ্ছা, টোটালে সংগ্রহ হয়ে থাকলো। আরেকটি ডাটা আমার সংগ্রহ করতে হবে যে পেইড কত, পেইড, এটিও তেমন কিছু করতে হবে না। আমি লিখে নিলাম পেইড অ্যামাউন্ট। নামগুলো যদি সেইমও হয়, ভ্যারিয়েবলের নাম আর এখানে আইডির নাম যদি সেইমও হয় তাতে কোনো সমস্যা নেই। আমি আপাতত ভিন্ন ভিন্ন নাম দিলাম এই কারণে যাতে বোঝানো যায় যে এটি আর এই ভ্যারিয়েবলের নাম এক জিনিস না। আমি পরের লাইনে কি করছি, var রেজাল্ট, আরেকটি ভ্যারিয়েবল নিলাম রেজাল্ট, ইকুয়াল হলো এই যে টোটাল, এই টোটাল এখান থেকে মাইনাস হবে আমার এই পেইড অ্যামাউন্ট মাইনাস হবে। এই এখন এই ডাটা আমি সেন্ড করব। কোথায় সেন্ড করব, সেন্ড করার জন্য আমার লিখতে হবে $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট ভ্যাল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে মান। আচ্ছা, কোথায় সেন্ড করব, আমার সেন্ডের জায়গা হলো HTML এ ডিউ, আইডি ডিউতে ডাটা সেন্ড হবে। আমি ইনভাইটেড দিয়ে হ্যাশ দিয়ে লিখে দিলাম ডিউ এবং এই ভ্যালুর ঘরে কোন ভেরিয়েবল যাবে, যাবে হলো রেজাল্ট। আমি এখানে লিখে দিলাম রেজাল্ট। সেভ করি, রিলোড। টোটালের ঘরে আমি লিখলাম 40, পেইডের ঘরে লিখলাম 23, অটোমেটিক চলে আসলো 17। আশা করি বুঝতে পেরেছেন। এই লেসনটি যদি 2-3 বার দেখেন এবং প্র্যাকটিস করেন, আমার কাছে মনে হয় যে আপনার কাছে jQuery পানির মতো সহজ হয়ে যাবে।
আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন কিংবা আমাদের কোর্সে অন্তর্ভুক্ত হতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে।